এটা কোন বাংলাদেশ আমরা দেখতাছি? যে বাংলাদেশ মিরপুরের মাটিতে কিছুদিন আগেই অস্ট্রেলিয়াকে হারাইছে। ওয়ানডেতে হারাইছে, টি-20তে আমরা পারি নাই। ওয়ানডেতে তো আমরা অস্ট্রেলিয়া হারাইছি। তারপর ম্যাচটা আমরা জাস্ট জিম্বাবুয়ে নিয়ে গেছি। ওইখানে যাওয়ার পরে আজকে টেস্টে হারলাম, ওইটা বাদ। আজকে 141 রানে টার্গেট দিয়েছে নাহিদ রানা। অত্যন্ত ভালো বল করছে, খুব সুন্দর বল করছে। তাসকিন আহমেদও খুব ভালো বল করছে। কিন্তু আমাদের ব্যাটসম্যানরা, কুখ্যাত বিখ্যাত যত ব্যাটসম্যান আছে, এই ব্যাটসম্যানগুলো নিয়ে গেছি, লর্ডসগুলো আমরা নিয়ে গেছি। এক নম্বরে সৌম্য সরকার। বাংলাদেশের যত উদীয়মান বলেন এবং সাবেক প্লেয়ার বলেন, সবচেয়ে বেশি সুবিধা যে প্লেয়ারটা পাইছে তার নাম আছে সৌম্য সরকার। এই সুযোগ পাওয়ার পরেও তিনি, এত সুযোগ পাওয়ার পরেও তিনি কোনো একটা ম্যাচ নিজের মনে করে খেলে নাই, খেলতে পারে না, বাংলাদেশকে জিতাতে পারে নাই। তানজিদ হাসান তামিম নতুন ক্যারিয়ার শুরু করছে, ডিফারেন্ট হচ্ছে ওয়েদার বাদ দেন। তারপর সৌম্য সরকার আছে, মেহেদী হাসান মিরাজ আছে, ওরা তো শান্ত আছে, ওরা তো জিম্বাবুয়ে খেলে গেছে, ওদের তো একটা এক্সপিরিয়েন্স আছে এখানে খেলার। ওরা কি করছে দেখেন, মুসাদ্দেক হোসেন সৈকতে সব ম্যাচ ভালো খেলবে না, এটাই স্বাভাবিক। অস্ট্রেলিয়াতে 3টা সিরিজ ভালো খেলছে, আজকে খেলতে পারেন না, এটা বাদ দেন। তারপর হৃদয় 30 বলে করছে 4 রান। এই ধরনের প্লেয়ার নিয়ে আমরা আসছি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে, কেমনে সম্ভব? কেমনে হইব এগুলা? এগুলো লর্ডস দিয়া বাংলাদেশ ক্রিকেট চলবে না, বাংলাদেশ ক্রিকেট খেলতে পারবে না। তারপর নুরুল হাসান সোহান, কানা সোহান 31টা রান করছে, ক্রিজে সেট হয়ে গেছে। তারপর এলবিডব্লিউতে আউট হয়েছে। এই আউটটা না হলেও বাংলাদেশ ম্যাচ অন্যদিকে যেতে পারতো। আপনারা জানেন, লিটন কুমার দাস কিছুদিন আগে বলছিলেন যে আমাদের দেশের ট্যালেন্টার যারা আছে, মানে বোলার যারা আছে, তারা যদি কিছু রান করে তাহলে আমরা জিততে পারবো সহজে। কিন্তু দুঃখের বিষয় হলো, এই মুস্তাফিজ বলছিল যে ভালো ব্যাটসম্যান থাকতে আমরা কেন ব্যাটিং করতে যাব। কিন্তু এই মুস্তাফিজ আজকে গেছে ক্রিজে খেলতে এবং জিম্বাবুয়ের বুকে ভয় ধরায় দিছে। যে বড় বড় 6 মাসে 4 মাসে আপনারা দেখছেন। তো লাস্ট পর্যন্ত কিন্তু যখন একটা উইকেট থাকে হাতে, তখন আর কিছু করা যায় না। 9 উইকেট পড়ে গেছিল, লাস্টে মুস্তাফিজুর রহমান ক্যাচ উঠায় দিয়েছে। তারপর জিম্বাবুয়ের কাছে আমরা প্রথম ওয়ানডে ম্যাচ হারলাম। আর 2টা ওয়ানডে ম্যাচ যদিও আমাদের আছে, সামনে কি হবে জানি না। তবে বাংলাদেশ মিরপুরের বাইরে গেলে খুবই খারাপ, খুবই খারাপ, খুবই খারাপ। আপনি মিরপুরের সমালোচনা করতে পারেন, ক্রিকেটারদের সমালোচনা করতে পারেন, কিন্তু বাংলাদেশ এই পারফরমেন্স কোনো জায়গায় ভালো করতে পারবে না, না ওয়ার্ল্ড কাপ, না বিশ্বকাপ, কোনো জায়গায় করতে পারবে না। আপনারা সাংবাদিক যারা আছেন, তারা একটা প্লেয়ারের যদি একটা 6 মারে, এটা নিয়ে যে পরিমাণে সমালোচনা করেন, আলোচনা করেন, একটা প্লেয়ার বাজে শট মেরা যদি আউট হয়, আপনারা এই ধরনের সমালোচনা করেন না। দেখেন শামীম পাটোয়ারি কিছুদিন আগে একটা শট মারছিল, মানে লাইগে গেছে আর কি। এটা নিয়ে সাংবাদিকরা প্রেস কনফারেন্স এটা নিয়ে প্রশ্ন করছে, মাঠের বাইরে এটা নিয়ে প্রশ্ন করছে, কিন্তু লাস্টে দেখা গেছে কি সে এখন জিম্বাবুয়ে সিরিজেই স্কোয়াডের বাইরে। মানে একটা প্লেয়ার একটা শর্টস মারছে, তার কাজই এটা। যখন আমরা প্রবাসে আসছি খেলা দেখি, আমাদের কাজই হচ্ছে ডিউটি করা, কাজ করা, খাওয়া দাওয়া করা, এটাই আমাদের কাজ। আর বাংলাদেশের প্লেয়াররা, শুধু বাংলাদেশ না, অল বিশ্বের প্লেয়াররা, তাদের কাজই হচ্ছে খেলাধুলা করবে, সরকার বেতন নেবে, খেলাধুলা তাদের কাজ। একটা ভালো শট মারবে, একদিন খারাপ শট মারবে, এটা নিয়ে খারাপ করলে অবশ্যই আমরা সমালোচনা করবো, ভালো করলেও অতিরিক্ত ভালো যারা করবে তাদের নিয়ে সমালোচনা করবো। কিন্তু একটা প্লেয়ার নর্মাল একটা শট মারছে, 4 মারছে, 6 মারছে, আপনারা এটা নিয়ে যেভাবে পড়ে থাকেন, আসলে বাংলাদেশের ক্রিকেটের ভালো উন্নয়ন যদি আপনারা চাইতেন, যারা সাংবাদিক আছে তারা এগুলো করতেন না অন্তত। জিম্বাবুয়ের বিপক্ষে হার, এটা আমাদের অত্যন্ত লজ্জাজনক হার। এই হার থেকে বের হয়ে আসতে হলে আমাদের সামনে যে 2টা ম্যাচ আছে, 2টা ম্যাচ অবশ্যই আমাদেরকে জিততে হবে। তো দেখা যাক কি হয়।